আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অন্যদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। দর্শক, রাজধানীর ডিএমপি কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, কাজী জাফরুল্লাহকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, আপনি যেমন বলছিলেন যে গতকালকে কিন্তু আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য রয়েছেন কাজী জাফরুল্লাহ সাহেবকে, তাকে কিন্তু গতকালকে রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিএমপির পক্ষ থেকে জানানো হয়নি। তার এদিকে কিন্তু সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আপনার সালমান এফ রহমানকে কিন্তু বৈদেশিক মুদ্রা আইনে 5 দিনের রিমান্ড দেয়া হয়েছে এবং সাবেক বিচারপতিকে কিন্তু সিলেট থেকে নিয়ে এসে ধানমন্ডির একটি মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মুহূর্তে আমরা আছি ডিএমপি হেডকোয়ার্টারে। সেখানে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রয়েছেন, তিনি কিন্তু ডিএমপি হেডকোয়ার্টারে ডিএমপি কমিশনারের সঙ্গে মিটিং করছেন এবং এখানে উপস্থিত আছেন আইজিপি মহোদয় উপস্থিত রয়েছেন এবং এই প্রথম কিন্তু ডিএমপি প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর ডিএমপি কার্যালয়ে মিটিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো মিটিং শেষে কিন্তু সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এই ছিল সিনথিয়া আমার কাছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মিটিংটি চলছে, মিটিংটি চলমান, মিটিংটি শেষ হলে মিটিংয়ের বিস্তারিত এবং চলমান যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয়গুলো আমরা জানতে পারবো তার কাছ থেকে। সিনথিয়া, এই ছিল আমার কাছে ডিএমপি হেডকোয়ার্টার থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ।